ভারত বাংলাদেশ টি-20 ম্যাচ এর আগে আমরা দেখেছি টেস্ট সিরিজগুলোতে কার্যত হোয়াইট ওয়াশ করে দিয়েছে ভারত বাংলাদেশকে, এবং জয়জ্যোতি আমরা দেখেছিলাম যে আন্তর্জাতিক যে টি-20 ম্যাচগুলো সেখানেও কিন্তু ভারতই এগিয়েছিল। সেক্ষেত্রে আজকের ম্যাচে যে দুজনের অভিষেক হলো, মূলত মায়াঙ্ক যাদব এবং নীতিশ কুমার রেড্ডি, এদের নিয়ে কি বলবে? দেখো, এটা দারুণ একটা দিক, মানে একটা রূপকথা বলা যেতে পারে। মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে বলবো, মায়াঙ্ক যাদব গত আইপিএলে যথেষ্ট ইমপ্রেসিভ ছিলেন এবং 12 ওভার 1 বল করেছিলেন গত আইপিএলে টোটাল। এবং যেভাবে তিনি বোলিং করেন, মানে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করেন, সেই জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে। তার উত্থান সেই মতিনগর থেকে, দিল্লির সেই ওয়েস্ট দিল্লির মতিনগর, একটা সময় আমিও কাটিয়েছি। এবং তার বাবাও ক্রিকেট অনুরাগী ছিলেন এবং মানে ছোটবেলা থেকে মায়াঙ্ককে কিন্তু ফাস্ট বোলারদের গল্প বলতেন, কার্টলি অ্যামব্রোজের গল্প বলতেন। তার ফেভারিট বোলার ছিলেন মায়াঙ্ক যাদবের বাবার, এবং সেই স্বপ্নটা পূরণ করলেন আজকে মায়াঙ্ক যাদব। আমি বলে দিই যে তার যদি ফিগার বলি, মায়াঙ্ক যাদবের 4 ওভার 1টি মেডেন, 21 রান 1টি উইকেট। প্রথম ওভার করতে আসেন, মেডেন নেন, এবং তারপরে ওভারে কিন্তু 1টি উইকেট নেন। কার উইকেট নেন? মাহমুদুল্লাহর উইকেট নেন। তাই রূপকথা, এবং এই রূপকথাটা চলতে থাকুক। এখনো পর্যন্ত যা খবর এই মুহূর্তে সেটা জানিয়ে রাখবো যে 127 করেছে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে, এবং 128 টার্গেট। আর ভারতীয় দল কিন্তু দুরন্ত পারফরমেন্স করছে, যদিও একটি উইকেটের পতন হয়ে গিয়েছে, অভিষেক শর্মা ফিরে গিয়েছেন, তবে 44 রান হয়ে গিয়েছে ভারতীয় দলের একটি উইকেটের বিনিময়ে। এবং অপরদিকে যদি বলি অন্যান্য পারফরমেন্স ভারতীয় ক্রিকেটারদের, অর্শদীপ সিং আজকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন, এবং ঠিক টি-20 বিশ্বকাপে যে ফর্মে ছিলেন সেই ফর্মেই যেন তিনি বোলিং করলেন। আজকে 3টি উইকেট নিলেন, তার ফিগারটাও বলে দিচ্ছি। 3 ওভার 5 বল বোলিং করছেন, 14 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। হার্দিক পান্ডিয়া 1টি উইকেট নিয়েছেন, এবং বরুণ চক্রবর্তী তার বলও কিন্তু ড্যান্স করেছে একেবারে বলা যেতে পারে এই উইকেটে, আর তিনিও 3টি উইকেট নিয়েছেন। এবং সব মিলিয়ে বাংলাদেশ আশা করা হচ্ছিল যে এই টি-20 সিরিজে অ্যাটলিস্ট তারা ঘুরে দাঁড়াবে। তবে এখনও পর্যন্ত ম্যাচের যা সিচুয়েশন, টি-20 ফর্মেটে খুব দ্রুত ম্যাচের রং বদলায়, গতি বদলায়। এখনও পর্যন্ত কিন্তু ভারত ড্রাইভিং সিটে রয়েছে।